ওড়িশা উপকূলের কাছে ডুবল পণ্যবাহী জাহাজ। পানামার পণ্যবাহী এই জাহাজটি ওড়িশা উপকূলের কাছে ডুবে যায়। পণ্যবাহী জাহাজ থেকে দুজনকে উদ্ধার করা গেলেও এখনও খোঁজ নেই বাকি 22 জনের। জাহাজের 24 জন ক্রু মেম্বারের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ক্রু মেম্বারদের খোঁজ চলছে, জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। বেয়াদবি করলেই এনকাউন্টার, মাফিয়া গুন্ডাদের হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন যে পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে ধরছে সমাজ বিরোধীদের, কাউকে ছাড়া হবে না, আর যদি দরকার হয় এনকাউন্টার হবে। দেখুন, আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতা করদেরকে, কাউকে ছাড়া হবে না, আর যদি দরকার হয় এনকাউন্টার হবে। গাড়ি করে যেমন হয়েছে পালাপিকে, সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপিকে জিতিয়েছেন, বিজেপি সরকার হয়েছে। আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই, তারা নিজের মতো করে করে কম্মা খাবেন, কেউ যেন তাদেরকে কোনো ভয় না দেখায়, অত্যাচার না করে। এই থ্রেট কালচার, এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়, পুলিশ কোনো পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। আর এই ধরনের কোনো কমপ্লেন হলে সেটাও আমাদের জানাবেন, তার সমাধান আমরা করবো। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে ডাকাত গুন্ডা বদমাশদের দাপিয়ে বেরিয়েছে, পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত থাকে। পুলিশকে পুলিশ হিসাবে কেউ দেখেনি, ভাই পার্টির ক্যাডার ছিল ওরা, নাহলে গুন্ডাদের ভাই ছিল, এর থেকে উদ্ধার